বায়োস্কোপ আমাদের হারিয়ে যাওয়া এক ঐতিহ্যবাহী শিল্পের নাম, যার শাব্দিক অর্থ চলচ্চিত্র বা ছায়াচিত্র। ক্যামব্রিজ ইংরেজি অভিধান অনুযায়ী বায়োস্কোপ শব্দের অর্থ একটি যন্ত্র যার দ্বারা কোনো পর্দায় চলমান চিত্র প্রদর্শিত হয়। মূলত মুভি ক্যামেরার প্রাচীন নাম হলো বায়োস্কোপ। ইউরোপ মহাদেশে 15 থেকে 17 শতাব্দীতে বায়োস্কোপ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে, আর 1894 সালের পর এর জনপ্রিয়তা বাড়তে থাকায় বিশ্বব্যাপী বায়োস্কোপ প্রদর্শন শুরু হয়। অনেকে বায়োস্কোপকে চলচ্চিত্র আবিষ্কারের পূর্বরূপ বলে মনে করেন, আর সেলুলয়েড ফিল্ম আবিষ্কারের পরবর্তী সময়টি ছিল এই বায়োস্কোপের স্বর্ণযুগ। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, বিদেশি উদ্যোক্তা স্টেফেন 1896 সালে একটি থিয়েটার দলের সঙ্গে কলকাতায় আসেন এবং সে সময় তিনি বায়োস্কোপ প্রদর্শন করেন। এরপর স্টিভেন্সের উদ্দীপনা ও অনুপ্রেরণায় মানিকগঞ্জের হীরালাল সেন 1898 সালে বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন স্থানে বায়োস্কোপ দেখানো শুরু করেন। মূলত গ্রাম বাংলায় বায়োস্কোপ ব্যাপক সমাদৃত হওয়ায় একে গ্রাম বাংলার সিনেমা হলও বলা হয়। তবে শহর অঞ্চলেও বায়োস্কোপের প্রভাব কম ছিল না। জানা যায়, আধুনিক ঢাকার প্রতিষ্ঠা লগ্ন থেকেই নবাব বাড়িতে নিয়মিত বায়োস্কোপের আসর বসত, আর এই বায়োস্কোপের সঙ্গে যুক্ত ছিল এক শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা। মূলত তারা বংশ পরম্পরায় সেটি লালন করত। তারা ছোট লাল রঙের কাঠের অথবা টিনের বাক্স মাথায় নিয়ে রং বেরঙের অদ্ভুত পোশাক পরে গ্রামের পথে ঘাটে হেঁটে বেড়াত বায়োস্কোপ দেখানোর উদ্দেশ্যে। তাদের হাতে থাকা খঞ্জনি বা করতালের শব্দ আর কণ্ঠে ছন্দময় বাক্য জনতাকে আকৃষ্ট করত, আর সেসবে আকৃষ্ট হয়ে পেছনে পেছনে ঘুরত একদল ছেলে মেয়ে। ছোট চারকোনা বাক্সের 3 দিকে 4টি, 6টি অথবা 8টি ছোট ছোট গোল জানালা থাকত, যা আতসী কাচে ঢাকা থাকত। দর্শক এই কাচের উপর চোখ রেখেই দেখত বায়োস্কোপের ছবি। ভিতরে প্রদর্শিত ছবিগুলো আকারে বড় দেখাতো ও কাছে মনে হতো, আর বাক্সের অপর দিকটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেন প্রদর্শক। তিনি অবিরত ছবি পাল্টাতে থাকতেন, সঙ্গে কথার ছন্দ ও করতালের ঝংকারে স্থির ছবিগুলো প্রাণবন্ত করে তুলতেন। দর্শক ছবি ও কথার মধুর দৃশ্যে হাসত, আবার কষ্টকর দৃশ্য দেখে চোখের পানিও ফেলত। তাদের কাছে বায়োস্কোপ ছিল জাদুর বাক্সের মতো। তবে একসঙ্গে 6 থেকে 8 জনের বেশি দর্শক বায়োস্কোপ উপভোগ করতে পারত না, ফলে বাকিরা প্রবল উৎসাহ ও উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে থাকত। গ্রামে বৈশাখী মেলা বা দুর্গাপূজার মতো উৎসবগুলো বায়োস্কোপ ছাড়া জমত না। এছাড়া হাটে বাজারে ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে নিয়মিত বায়োস্কোপের আসর বসত। বাংলার ইতিহাস, রাজা বাদশাদের জীবন কাহিনী, ঐতিহাসিক নিদর্শন, বিখ্যাত ব্যক্তির জীবনী, মক্কা মদিনা এসবই ছিল বায়োস্কোপের গল্পের বিষয়। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিকাশ ঘটেছে প্রযুক্তির। বায়োস্কোপ ছাড়িয়ে এসেছে সিনেমা হল এবং ঘরে ঘরে স্যাটেলাইট টিভি ও ইন্টারনেট সংযোগ, আর হারিয়ে গেছে বায়োস্কোপের প্রদর্শন।